নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা গুরুত্বপূর্ণ বিষয় কিছু তুলে ধরার উদ্যোগ নিয়েছি। সেটি হচ্ছে, আমার বক্তব্যটি আগে সম্পূর্ণভাবে শুনুন, তারপরে আপনাদের বিবেক বিবেচনা প্রদান করবেন। তো চলুন শুরু করা যাক আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা লক্ষ্য করি অনেকেই বাবা মার প্রতি অবহেলা ও কিছু যে সমস্ত জিনিস চোখে দেখার নয় সেই জিনিসগুলোই চোখে দেখতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, অর্থাৎ দাদা ভাই ভাই বোন ও মা বোনেদের কাছে, যারা হয়তো আজকে গুরুত্ব দিচ্ছেন না আমাদের কষ্টের প্রতিফল তথা আমাদের গর্ভধারিণী ও বাবা মায়ের প্রতি। তো হয়তো আপনারা ভাবছেন আমাদের বয়স আছে, আমরা কেন দেখব। তো তাদের উদ্দেশ্যে বলি, কারণ আপনাদের বা আমার বাবা মারাও সেই বয়সেই ছিল এবং একমুষ্ট অন্ন হয়তো নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন। তো এই কষ্টর প্রতিফল আমরা অবশ্যই কী চোখে দেব আপনারা অবশ্যই ধারণা করবেন বা করতে পারছেন। তো আমি তাদের উদ্দেশ্যেই আজকের এই বার্তাটি তুলে ধরেছি ও কথা বলতে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের যেই বিষয়টি আলোচনা করার ছিল। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই ও বোনেদের, দাদা ও মায়েদের, হয়তো আপনাদের বাবা মার বাড়ি হচ্ছে বাবা মার বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। আমি বাবা মার প্রতি আগ্রহ দেব, শ্বশুর বাড়ির প্রতি আগ্রহ কেন দেব? শুধু স্বামীকে নিয়ে ভালো মন্দ খাবো, সংসার গোছাবো। তবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, কারণ আপনি যেই সংসারে বসবাস করছেন বা বাস করছেন, যার দৌলত ভোগ করছেন, সেটি হচ্ছে কিন্তু আপনার বাবার বাড়ি নয়, আপনার স্বামীর সম্পদ দেওয়া তথা বাবা মার, আপনার স্বামীর বাবা মার দেওয়া সম্পদ। তাহলে আপনি ভাবুন আপনি কি করছেন বা কি করতে চলেছেন। যদি আপনি এই সংসার ছেড়ে শুধু আপনি আপনার স্বামীর সংসারের কথা ভাবেন, তাহলে আপনি বলুন, আপনার স্বামীকে যখন আপনার শ্বশুর বা শাশুড় মানুষ করেছিল বা বড় করেছিল, তখন যদি তিনি বা তারা ভাবতেন দরকার কি বলুন, সেই চিন্তাভেদ না করে আপনার স্বামীকে কিন্তু বড় করেছে এবং তারই ফসল আপনি ভোগ করছেন, তাহলে বলুন তো আপনি আপনার স্বামীকে শ্রদ্ধা করছেন আর আপনার শাশুড়ি মাকে শ্রদ্ধা করছেন না। তাহলে বলুন তো আপনার মান গেল না আপনার স্বামীর মান গেল? আপনি কি আশাবাদী করেন? অবশ্যই কমেন্ট বক্সে আমার এই কথার জবাব দেবেন। হয়তো আমার কথা আপনাদের যুক্তি তর্ক নাও বাঁধতে পারে বা খারাপও লাগতে পারে, তবে আমি যতটা চেষ্টা করব আমার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমি প্রতিনিয়ত চেষ্টা করব। কারণ আমার হয়তো এই বার্তাটি শ্রবণ করে 10 জনের মধ্যে বা 100 জনের মধ্যে বা 1000 জনের মধ্যে বা 1 লক্ষর মধ্যে একজন তো সঠিক নির্ধারিত পথ অতিক্রম করবে, আমার কাছে সেটিই হচ্ছে শ্রেষ্ঠ, আর কিছু চাই না। কারণ একজন যদি সঠিক পদধূলি নির্ধারিত করে, তার দেখে দ্বিতীয় জন পদচরণ শুরু করবে। তো এটিই ছিল আমার এবং দাদারা ও বোনেরা যারা এইভাবে আচরণ করছেন মানে শ্বশুর বা শাশুড়ি মার সঙ্গে, তো আমি সেই বিষয়ে বলছি না আপনাদের, তবে আমি সম্মান দিতে বলছি। কারণ হয়তো আপনি যেই ফসলটিতে আপনি ভোগ করছেন বা আপনার স্বামীর সঙ্গে ঘর সংসার করছেন বা পরিবার বসত করছেন, কারণ সেটি ফলের মসুল একমাত্র আপনার শ্বশুর
বা শাশুড়ি মা। আমি এই কথাটি বলছি কারণ আমি সমাজে দেখতে পাই এবং আমার খারাপও লাগে, কারণ তাই আমি এই উদ্যোগ নিয়েছি যে আমি সমাজকে যতটা চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার। তো ধন্যবাদ। এটিই ছিল আজকে আমার বিশেষ আলোচনা ও তথ্য। তো আর কিছু বলবো না। যদি আমার এই কথায় আপনাদের যুক্তি মনে হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ও আমি নেক্সট বা পরবর্তী ভিডিও নিয়ে আসব বা আলোচনা বিষয় করব। তো ধন্যবাদ আমার ভিডিওটি বা বার্তাটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে। আবারও আমি বলে রাখি, সকল মা ও বোনেদের কাছে এইভাবে দুর্ব্যবহার বা দুরাচরণ কেউ করবেন না, কারণ মা বাবার চেয়ে শ্রেষ্ঠ এই জীবনে কেউ নয় বা এই পৃথিবীতে কেউ নয়। আর আমি একটি যেটি সবসময় প্রতিনিয়ত বলে রাখি যে আপনি আপনার স্বামীর সংসার তো করছেন, স্বামীর সংসার করার প্রতিফলেও আপনি আপনার বা নিজ ধর্মের সনাতন ধর্মের ভগবানের সংসার প্রতি একটু চিন্তাধারা করবেন, কারণ ভগবানের সংসার এবং আপনার সংসার যতটা মান্যহীন বা মূল্যহীন মনে করে, ভগবানের সংসারও কিন্তু ততটাই গ্রহণযোগ্য বা মান্যহীন প্রকাশ করে। তো কথা আর বাড়াবো না, এতটুকুই কথা ছিল। তো চলুন, কারণ আমরা রাম মন্দির তথা ভগবানের দর্শন করেছি বা পেয়েছি, তো আমাদের এখন জীবন ধন্য। এখন যদি মৃত্যুও সামনে আসে তবে মৃত্যুর সঙ্গে মৃত্যুও হয়তো হার মানাবে আমার কাছে, কারণ আমি ভগবানের দর্শন পেয়েছি বা দর্শন করেছি। এইটি হয়তো সবচেয়ে মূল্যবান সম্পদ। মৃত্যু যদিও আসে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে মৃত্যু শ্রবণ করব বা ভগবানের কাছে যেতে পারবো, কারণ আমি ভগবানের দর্শন তো পেয়েছি। আপনাদেরও উদ্দেশ্য বলবো, আপনারাও সংসারের সাথে সাথে ভগবানের সংসারের কথাও চিন্তাধারা করুন ও ভগবানের নাম কীর্তনে একটু সময় শ্রবণ করুন। সকলের উদ্দেশ্যে বলছি, কারণ একটি নারীই পারে একটি সংসারকে গোছাতে। তো আমি বিশেষ ক্ষেত্রে তাদের উদ্দেশ্যেই বলবো, প্রতিটি নারী বা প্রতিটি মা বোনেদের কাছে আপনারাই পারেন আমাদের সংসারকে গুছোতে বা গুছিয়ে নিয়ে যেতে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সংসারকে ভগবানের সংসারের মতন গুছিয়ে নিয়ে চলুন। এটি আমার কামনা, এটি আমার বাসনা। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে সুবুদ্ধি জ্ঞান প্রদান করুন।